আচ্ছা দিব, হলে দেন। না, দেওয়া যাবে না, সাইকেল এখনো অনেক নতুন। ঠিক আছে, আমি চলে আসতে যাবো তখনই। ভাই, আর 100 টাকা বাড়িয়ে দিন। ঠিক আছে। আমি টাকা দিয়ে সাইকেল নিয়ে বাড়িতে এলাম। ভাগ্যে সেদিন খানায় সাইকেল চালানো শিখেছিলাম। সাইকেল রেখে লাইট অন করলাম। এরপর বাড়িতে চা বানিয়ে খেতে খেতে বই পড়তে শুরু করলাম। তখন বাড়ির দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি গিয়ে দরজা খুলে দেখি। কেমন আছো? জি, ভালো আছি। আসুন, ভেতরে আসুন। না, আমি আর ভিতরে যাব না, তোমার সাথে দেখা করতে এলাম। ও, আঙ্কেলের সাথে কিছু কথা বলতাম। এরপর আঙ্কেল চলে গেল। আমি এসে সোফায় বসলাম। একটা পুরনো টিভি, দেখি তো নষ্ট কি। আমি টিভিতে লাইন দিলাম, দেখলাম অন হলো। বাহ, তাহলে ডিসলাইন নিতে হবে। আমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে নিউজ পেপার নিয়ে বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিতে শুরু করলাম। ফারিয়াদের বাড়িতে নিউজ পেপার দিতে এসে। এইদিকে আসো। জি বলুন। আমাকে একটা নিউজ পেপার দিয়ে যাও। আপনার বাড়িতে দিয়েছি, আপনি আবার আরেকটা কি করবেন? ও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নিউজ পেপার দিয়ে বাড়িতে যাব। ঠিক আছে। আমি সাইকেল নিয়ে নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে ভালোই লাগে, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে এলাম। আমি বসে আছি, তখন ফারিয়া এলো। জি, আপনারা কিছু বলবেন? তোমার হোমওয়ার্ক খাতা দাও। আচ্ছা, এই নিন। আমাকে একটু লিখে দাও, আমার হাত ব্যথা করছে। আচ্ছা, আমি লিখতে শুরু করলাম। তাড়াতাড়ি লেখা শেষ করলাম। কিছুক্ষণ পর স্যার এসে সবের খেতে দেখলো। বাহ, আজ অনেকে দেখছি হোমওয়ার্ক করে আসছে। জি। ভালো করছো। এইভাবে কেটে গেল 2 দিন। একদিন আমি বাড়িতে বসে আছি, তখন একজন ভদ্রলোক এলো। কিছু বলবেন? তোমাকে এখানে সাইন করতে হবে। কিসের সাইন করতে হবে? তুমি তোমার বাবার সম্পত্তির মালিক, তার একটা দলিল করতে হবে। কই দেখি আপনার পেপার। আমি পেপার ভালো করে বললাম, আমি এখানে সাইন করব না। কেন সাইন করবে না? জি, আমাকে মূর্খ ভাববেন না, এখানে ভালো করে লেখা আছে আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি। তোমার কি হয়েছে? সাইন করো, তোমাকে এর পরিবর্তে টাকা দেওয়া হবে। দেখুন, আমি আমার সম্পত্তি বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। উনি আর কোনো কথা না বলে চলে গেল। ভদ্রলোক মনে করেছিল আমি কিছু বলবো না, এটা আমার বাবার সম্পত্তি, আমি কেন বিক্রি করব। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। চারদিকে দেখছি লোকজন এইদিকে ওদিকে যাচ্ছে। ভাবছি কোনো একটা কাজ করতে হবে, এইভাবে চললে হবে না। আমি এতিম, কোনো সমস্যা পড়লে কেউ এসে দেখবে না। বসে বসে ভাবছি, হঠাৎ ফারিয়া কথা শুনতে পেলাম। এই যে তুমি এইভাবে পাগলের মতো রাস্তায় বসে কি ভাবছো? জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি ছাড়া এখানে কে আছে? ও, আমি কিছু ভাবছি না। কিছু তো একটা ভাবছো। তেমন কিছু না, আমি এতিম মানুষ, কি করব তাই ভাবছি। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। ও, তুমি কোথায় থাকো? আমি ফারিয়াকে হাতের ইশারায় বললাম, এই যে এটা আমার বাড়ি। তুমি বলেছিলে না তুমি রেলওয়ে স্টেশনের ভাঙা ভবনে থাকো? জি, পরে আমার আব্বুর সম্পত্তি পেয়েছি, এই বাড়িতে চলে আসছি। ভালো। চা খাবেন? না, আমি ফুটপাতে চা খাই না। খেয়ে দেখেন না, ভালোই লাগবে। এই মামা, 2 কাপ দুধ চা দিয়েন। আচ্ছা। তোমার এই বাড়িতে একা থাকতে ভয় করে না? আমার কেন ভয় করবে? ও, কিছুক্ষণ পর মামা চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করছি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই যে ফুচকা খেতে আসলাম। আপনার সাথে কেউ নেই দেখছি। ইভা এরা একটু পরেই চলে আসবে। ও, চাটা ভালো খেতে। জি, ওই যে ওরা চলে এসেছে, আপনি এবার যান। তুমিও চলো আমার সাথে। না, আমি যাবো না, আপনি বরং চলে যান। আচ্ছা। ফারিয়া চলে গেল। আমি চায়ের বিল দিয়ে বাড়িতে এলাম। এই পাগলটার সাথে কি কথা বলছিলি? পাগলকে? আরে একটু আগে যার সাথে কথা বলছিলি। ও তো পাগল না, ওটা হাবিবুর ছিল। দেখতে পাগলের মতো লাগছিল। কেমন জামা কাপড় পরেছে দেখেছিস? এদিন ছেলে। এসব বাদ দে তো, চল ফুচকা খাই। ওরা ফুচকা অর্ডার করলো, আর কিছুক্ষণ পর ফুচকা দিল। ইভা আবিরের খবর কি? আছে ওর মতো। মানে কি বলছিস, বুঝলাম না। বাড়িতে আছে। আগে বললেই হয় বাড়িতে আছে, এত ঢং না করলে হতো। উফ, ইরা। থাম তো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। বিল দিয়ে চার বাড়িতে চলে গেল। এইদিকে আমি পড়তে শুরু করছি। ভাগ্যিস পুরাতন বই কিনেছিলাম, না হলে কি যে হতো। পড়া শেষ করে টিভি দেখতে শুরু করলাম। অন্যদিকে আমু খেতে দাও, ক্ষুধা লেগেছে। বস, আমি খেতে দিচ্ছি। নীলের পড়া শেষ হয়েছে? আমি কি করে জানবো নীলের পড়া শেষ হয়েছে কি? ও, ফারিয়া আম্মুকে ফারিয়াকে খেতে দিল। ফারিয়া খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সেরে রুমে শেষ হয়ে পড়লো। পরের দিন আমি নিউজ পেপার দিয়ে কলেজে যাচ্ছি। সেই দিনের মতো জ্যাম বেঁধে গেছে।
এই নিউজ পেপার আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা। এদিকে আসো। জি বলুন। এসব কি শুরু করছো রাস্তার মাঝখানে? সরি, ভুল হয়ে গেছে। আসলে অনেক জ্যাম, এই নিউজ পেপার বিক্রি করছি। ও, আমি ওখান থেকে চলে এসে কিছু দূর এসে পেপার বিক্রি করছি হঠাৎ। আমাকে একটা নিউজ পেপার দাও। ও আপনি? হ্যাঁ আমি। আজকেও জ্যামে আটকে পড়েছি। কই দাও। এই নিন। তোমার টাকাটা নাও। থাক, দিতে হবে না। নাও বলছি। আচ্ছা, আমি 10 টাকা নিয়ে ফারিয়াকে টাকা ফেরত দিলাম। তাহলে তুমি পেপার বিক্রি করো? জি। কিছুক্ষণ পর জ্যাম কেটে গেল। আমি হাঁটতে হাঁটতে কলেজে এলাম। ক্লাসরুমে এসে বসলাম। তারপর স্যার এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দলগতভাবে কাজ দিব, সেই কাজগুলো করে নিয়ে আসতে হবে। যে দল ভালো করবে সেই দল পুরস্কৃত করা হবে। তাহলে খুব ভালো হবে। রুল অনুযায়ী 4 জনকে একটি করে দল হবে। সবাই অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবে, সাথে ব্যবহারিক কাজ তো থাকবেই। 2 দিন পর জমা দিতে হবে। এরপর স্যার প্রতিটা দলের কাছে সিট দিয়ে দিল। কলেজ শেষ করে আমি ক্যাম্পাসে এলাম। আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। ক্লাসের সবাই আমার সাথে কোনো কথা বলে না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। তুমি আমাদের সাথে পড়ছো। তুমি আমাদের সবার অ্যাসাইনমেন্ট করে দেবে। আচ্ছা আমি চলি, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ দূরে চলে এলাম। আমি অ্যাসাইনমেন্ট করব কোথায়? সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। থাক, পরে দেখবো। এখন বাড়িতে যাই। এইদিকে। সবাই মিলে অ্যাসাইনমেন্ট করতে হবে, কিন্তু একটা নিরিবিলি জায়গায় বসে। আমার বাড়িতে হবে না, ছোট ভাইটা দুষ্টু। আমারও। আমার তো আরো সমস্যা, বাড়িতে সব সময় লোকজন, ভালো লাগে না। তাহলে এখন কি করা যায়? আবির বাড়িতে গেলে কেমন হয়? আরে ধুর, তুই যে কি বলিস? ওর বাড়িতে গিয়ে আমরা কি করব? এছাড়া আমাদের উপায় নেই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের চেয়ে হাবিবুর ভালো বুঝতে পারবে। তাহলে আমরা ওর বাড়িতে যাব। চল এখন বাড়িতে যাই। পরের দিন সকালে নিউজ পেপার দিয়ে বাড়িতে এসে টিভি দেখছি। তখন দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি উঠে এসে দরজা খুলে দিয়ে দেখি আপনারা আসুন ভেতরে। আসতে হলো। এই শোন, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাদের সাথে আপনি করে বলবি না, তুই করে বলবি। ফারিয়া ঠিক কথা বলেছে। আমি যে আপনাদের কোথায় বসতে দিই, সবকিছুই নষ্ট হয়ে গেছে। আবার আপনি? তোর রুমে চল। আমরা সবাই রুমে এলাম। তোর রুম অনেকটা গোছানো। জি। তোরা কি জন্য আসছিস বুঝলাম না। আরে গাদা, আমরা অ্যাসাইনমেন্ট করতে এসেছি। ও, আপনারা বসেন, আমি এক্ষুনি আসছি। আমি বাড়ি থেকে বের হয়ে কিছু বাজার আর নাস্তা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে হাঁটতে শুরু করলাম। এদিকে। যেমনটা মনে করছিলাম তেমনটা না। বাড়ির আসবাবপত্র পুরাতন হয়ে গেছে। তুই এসব দেখতে আসছিস? ওর তো এসব বিচার। সবাই বাড়িতে ঘুরে ঘুরে দেখছি। এই সময় আমি বাড়িতে এলাম। এরপর আমি নাস্তা নিয়ে এলাম। তোরা বসে নাস্তা করে নে, তারপর অ্যাসাইনমেন্ট করব। এইসবের কি দরকার ছিল? কেউ আমার বাড়িতে প্রথম আসলো, তাকে খালি মুখে কেমন করে যেতে দিব? আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু খারাপ নই। ও, ওরা সবাই নাস্তা করতে শুরু করলো। নাস্তা শেষ করে আগে অ্যাসাইনমেন্ট শেষ করি, তারপর অন্য বিষয় ধরবো। ঠিক আছে। এরপর আমি অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলাম। ওরা বসে বসে দেখছে। প্রায় 2 ঘন্টা আমি ওদের রেখে রান্না করতে চলে এলাম। রান্না শেষ করলাম। এসে দেখি ওদের অ্যাসাইনমেন্ট শেষ হয়নি। আবার লিখতে শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা পর আবার লেখা শেষ হলো। কিছুক্ষণের মধ্যে ওদের লেখা শেষ হলো। পাশে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমি তোদের জন্য রান্না করছি। গরিবের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যা। চোখ বড় বড় করে বললো, তোকে আমরা বলছি রান্না করতে? এটা তুই ঠিক করিস নাই। আমি যদি এতিম না হতাম তাহলে বাড়ি থেকে খালি মুখে যেতে পারতিস। আচ্ছা, আমরা খেয়ে যাব। ওরা সবাই ফ্রেশ হয়ে এলো। আমি ওদেরকে খাবার বেড়ে দিলাম। এত কিছু রান্না করতে কে বলছে তোকে? শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট হলো। আত্মীয়কে কখনো অবহেলা করতে নেই। এরা খেতে শুরু করলো। বাহ, তুই ভালো রান্না করতে পারিস তো? কই, আমি ভালো রান্না করতে পারি না। তুই সত্যি ভালো রান্না করতে পারিস? তুই রান্না করতে পারিস, কিন্তু আমরা মেয়ে হয়েও রান্না করতে পারি না। বাড়িতে শিখতে হবে। আমি এদের তরকারি তুলে তুলে দিচ্ছি। ওরা খাওয়া দাওয়া শেষ করলো। তাহলে এখন আমরা আসি, আগামীকাল আবার আসতে হবে। আমরা আগামীকাল বিকেলে আসবো। সকালে আমাদের কাজ আছে। ঠিক আছে। ওরা চলে গেল। আমি বাথরুমে গিয়ে গোসল করে খেতে বসলাম। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সেরে প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করলাম। এরপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এদিকে ফারিয়া বাড়িতে এলো। ফারিয়া, খেতে আয়। আমার ক্ষুধা নেই, আমি খেয়ে আসছি।